অবশেষে উৎসবমুখর পরিবেশে চলছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের স্থগিত হওয়া নির্বাচন। আমরা দেখেছি সকাল ৯টা থেকে কক্সবাজার প্রেস ক্লাবে এই নির্বাচন শুরু হয়েছে। আমরা জানি যে দুটি প্যানেলের মাধ্যমে এই নির্বাচনের যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছিল, যদিও বা বিভিন্ন বাহ্যিক জটিলতার কারণে দীর্ঘ ৮ মাস ধরে এই নির্বাচনটি একদম স্থবির অবস্থায় ছিল। তবে আজকে একদম উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যে নির্বাচন সেটি শুরু হয়েছে। আমরা দেখেছি সকাল ৯টা থেকে একদম উৎসবমুখর পরিবেশে যারা সাংবাদিক আছে, কমিটির সদস্য আছে, যারা ভোটার আছে, তাদের উপস্থিতিতে এই যে নির্বাচন সেটি শুরু হয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় আমরা একটু বলি, মূলত এই সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার নির্বাচনের মাধ্যমে যারা সাংবাদিক নেতা আছে তাদেরকে যোগ্য নেতা হিসেবে বেছে নেবেন সাংবাদিকরা। এবং আমরা দেখেছি সকাল ৯টা থেকে একদম এখানে নিরাপত্তার জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে আছে, আমরা পুলিশকে দেখতে পাচ্ছি। পাশাপাশি বিভিন্ন সাংবাদিক নেতারা এখানে উপস্থিত রয়েছে। আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং তাদের এই সংগঠনের মাধ্যমে কিংবা এই নির্বাচনের মাধ্যমে তারা কেমন আসলে সংগঠন চাই, সাংবাদিকদের কল্যাণে তারা কি কাজ করবে, সেটা একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এই নির্বাচনটি হচ্ছে সাংবাদিক ইউনিয়নের সদস্যদের দীর্ঘ প্রায় 18 মাস প্রতিবাদ আন্দোলন এর ফসল হচ্ছে আজকের নির্বাচন। গণতন্ত্র চর্চাটা আসলে কোথায় হবে? আমরা তো অন্যদের কাছ থেকে গণতন্ত্র আশা করতে পারি না। আমার কথা হচ্ছে এইটুকু, আপনি সাংবাদিকদের জন্য যতটুকু কাজ করবেন আপনার কর্মীরা আপনার পক্ষে রায় দিবে। আমরা চাই যে আজকে উৎসবমুখর একটি পরিবেশে যারাই নির্বাচিত হোক তারাই সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করো, তারাই সাংবাদিকদের দাবি আদায়ের জন্য কাজ করবে, এই প্রত্যাশা রাখছে। ইতিমধ্যে একটি চক্র যারা ভোটের বইয়ে, গণতন্ত্রের বইয়ে, যারা 4 বছর এই গণতান্ত্রিক পরিবেশটাকে রুদ্ধ করতে চেয়েছে, তারা গতকাল নিজেরা শপথ, নিজেরা ভোট, ভুয়া ভোট, সবকিছু মিলিয়ে ইনশাল্লাহ আজকে আমরা পুরো প্যানেলে জিতব। হেলালি মাহমুদ, জাফর। প্রত্যাশা হচ্ছে আমরা কক্সবাজারের মাটিও মানুষের পক্ষ থাকবো। উন্নয়নধর্মী সাংবাদিকতার মাধ্যমে কক্সবাজার হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় দুবাই। এটাকে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে, পর্যটনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, স্পোর্টসকে এবং সব কিছু মিলিয়ে কক্সবাজার বাংলাদেশের বাণিজ্যিক, শুধু পর্যটন রাজধানী নয়, বাণিজ্যিক রাজধানী হবে। আমৃত্যু সংগ্রামশীল একটি প্রতিষ্ঠান হচ্ছে এই সংগঠন। এই সংগঠনে আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা আশা করছি আমরা শতভাগ নিশ্চিতভাবে আমরা ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হব। কারণ আমরা যারা মেইনস্ট্রিম জার্নালিজম প্র্যাকটিস করি, আমরা সবাই এখানে আমরা এই প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করছি। তো যার কারণে আমাদের এই প্যানেলটাতে যারা রয়েছেন তারা মাঠের সাংবাদিক, এবং আমরা যদি নির্বাচিত হই আমরা সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য, সাংবাদিকদের জন্য সবসময় মাঠে থাকবো এবং আমরা চেষ্টা করব ঐক্যবদ্ধ সাংবাদিকতা কিভাবে করতে হয়, নিরপেক্ষ সাংবাদিকতা, স্বচ্ছ সাংবাদিকতা কিভাবে প্র্যাকটিস করতে হয়, সেটা আমরা মাঠে সবাইকে আমরা দেখিয়ে দেবো। আমরা আসলে এমন একজন সাংবাদিক ইউনিয়নে এমন একজন সভাপতি বা এমন একজন নেতা চাই যিনি সাংবাদিকদের সবসময় যে কোনো বিপদে আপদে আমরা তাদেরকে পাবো। বিশেষ করে তেমন একজন আমরা নেতা বা সভাপতি আমরা চাচ্ছি। দর্শক, আমরা দেখছিলেন এতক্ষণ কথা বলছিলাম যারা এই সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারে যারা নির্বাচন অংশগ্রহণ করেছে সে সাংবাদিক নেতাদের সাথে আমরা কথা বলছিলাম। পাশাপাশি যারা ভোটার আছে তাদের সাথে কথা বলছিলাম। সর্বোপরি প্রত্যেকের একটা আশা, সুন্দর একটি পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হোক। পাশাপাশি যেন এই সংগঠনের মাধ্যমে যাতে সাংবাদিকদের কল্যাণে এবং ঐক্যতার টানে সবাই একতাবদ্ধ হোক, এরকম একটা বিষয় তারা বারবার বলা আসছে। আমরা এতক্ষণ পর্যন্ত এখানকার যে সার্বিক পরিস্থিতি আপনাদের সরাসরি জানার চেষ্টা করছিলাম।